বাংলার এক ছোট্ট গ্রামে ছিল অমল নামের এক দরিদ্র কৃষক। তার কাছে জমি বেশি ছিল না, কিন্তু মাটির প্রতি ভালোবাসা আর পরিশ্রমই ছিল তার আসল সম্পদ। অমল তার স্ত্রী মীরা আর ছোট ছেলে রাজুকে নিয়ে সুখে দুঃখে দিন কাটাত। একদিন অমল মাঠে কাজ করতে করতে দেখে এক আহত হরিণ গাছের নিচে পড়ে আছে। তার গায়ে ক্ষত, চোখে পানি। অমলের মন কেঁদে উঠল। সে হরিণটিকে বাড়িতে নিয়ে এলো, তাকে শুশ্রূষা করতে লাগল। কয়েকদিনের যত্নে হরিণটি সুস্থ হল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, হরিণটি একদিন হঠাৎ মানুষের মতো কথা বলতে শুরু করল। সে বলল, অমল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছে, আজ থেকে আমি তোমার বন্ধু। আমি তোমাকে এমন ফসল দে যা সবার চেয়ে ভালো হবে। অমল অবাক হলেও খুশি হল। সে হরিণটির নাম দিল রাঙা। রাঙা প্রতিদিন তাকে মাঠে সাহায্য করতে লাগল। তার উপস্থিতিতে অমলের জীবনে সুখের আলো ফিরে এলো। গ্রামের মানুষ অবাক হতে লাগল। অমলের ফসল সবসময় সবার আগেও ভালো হতো, কিন্তু লোভী মহাজন দীনবন্ধু তা সহ্য করতে পারল না। সে চাইল অমলের জমি কেড়ে নিতে। একদিন দীনবন্ধু তার লোকজন নিয়ে মাঠে এলো অমলের ফসল নষ্ট করতে। ঠিক তখনই রাঙা সামনে দাঁড়াল। তার চোখ থেকে এক অদ্ভুত আলো বের হলো, আর সেই আলোয় দীনবন্ধু আর তার লোকেরা ভয়ে পালিয়ে গেল। মহাজন প্রতিশোধ নিতে চাইল। এক রাতে সে গোপনে এসে রাঙার ওপর আঘাত করল। রাঙা গুরুতর আহত হলে অমলকে বাঁচিয়ে দিল। মৃত্যুর তাগে রাঙা বলল, বন্ধু, আমি নেই, তবু আমি তোমার প্রতিটি ফসলে বেঁচে থাকব। অমল কানতে কানতে তার মাথে এক বটগাছ লাগাল, নাম দিল বন্ধু গাছ। সত্যিকারের বন্ধু শুধু মানুষ নয়, সে হতে পারে কোনো প্রাণীও, যে ভালোবাসার জন্য নিজের জীবনও দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না।